চায়না নাগরিকদের জীবনযাত্রায় পরিবর্তন এনেছে দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি ওপেন এআই চ্যাটবট ডিপসিক। ডিপসিকের অসাধারণ ফিচার এবং বিনামূল্যের পরিষেবার কারণে দিন দিন এর ব্যবহার বাড়ছে। এই অবস্থায় এবার দেশে ব্যবসা প্রতিষ্ঠানগুলিকে তাদের কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ ডিপসিককে সংযুক্ত করতে উৎসাহিত করছে দেশটির সরকার। গত মাসে আমেরিকান প্রযুক্তির জগতে চ্যাটজিপিটির সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ডিপসিক চালু করে টেক দুনিয়াকে অবাক করে দিয়েছিল চায়নার তৈরি এই ডিপসিক। ব্যবহারকারীদের জন্য অসাধারণ সব ফিচার অন্তর্ভুক্ত করা এই ওপেন এআই চ্যাটবট অ্যাপের কারণে বড় ধরনের ধাক্কা খায় আমেরিকান প্রযুক্তি খাত। ডিপসিক পাল্টে দিয়েছে চায়নার মানুষদের জীবনযাত্রার ধরন। অনুবাদ, ভ্রমণ নির্দেশিকা, রেস্টুরেন্টের তথ্য সহ দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে, এমনকি পড়াশোনায় সহায়তার জন্যও ব্যবহার বাড়ছে ডিপসিকের। ব্যবহারকারীরা বলছেন ডিপসিক তাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে। ডিপসিকের প্রধান আকর্ষণ হলো ব্যবহারকারীরা এটি বিনামূল্যে ব্যবহার করতে পারেন। এছাড়াও যে কেউ এটি ডাউনলোড করে নতুন সোর্স কোড সংযুক্ত করতে পারেন। ডিপসিকের কারণে বিনামূল্যে তাদের পরিষেবা দিতে বাধ্য হয়েছে অন্য এআই চ্যাটবট প্রতিষ্ঠানগুলো। এদিকে অসাধারণ সব সুবিধা থাকার পরেও জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকির উদ্বেগের কারণে সরকারি কর্মীদের ডিভাইসে ডিপসিক ব্যবহার নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া, সাউথ কোরিয়া এবং তাইওয়ান। একই পথে হাঁটতে যাচ্ছে আমেরিকাও। তবে দেশগুলির এমন পদক্ষেপকে রাজনৈতিক বলে উড়িয়ে দিয়ে দেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে তাদের কার্যক্রমে ডিপসিককে আরো বেশি সংযুক্ত করতে উৎসাহিত করছে চায়না সরকার। অন্যদিকে আধুনিক চায়না গড়তে প্রযুক্তি খাতে গবেষণা চালিয়ে যাওয়ার জন্য প্রযুক্তিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। সম্প্রতি ডিপসিকের প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফ্যাং সহ চায়নার শীর্ষস্থানীয় প্রযুক্তিবিদদের সাথে দেখা করে এই আহ্বান জানান তিনি। এরপর থেকেই ডিপসিককে দেখা হচ্ছে চায়নার জাতীয় গর্বের উৎস হিসেবে। মিনহাজুল ইসলাম, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।